হ্যালো হ্যালো, এর পাশে ফুল কেন? ইনস্টা ভাইরাল একটা স্পট। হাঁটা হবে, চলা হবে, জল ঘাটা হবে। সুপ্রভাত সকলকে। তা বহু প্রাণের আরো একটি ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত। আপনারা অলরেডি জানেন যে আমরা 14 ফেব্রুয়ারি 2026-এ পৌঁছে গেছিলাম শ্রীলঙ্কায় এবং সেখানে আমরা ছিলাম নেগোম্বোতে। 15 তারিখ আমরা নেগোম্বোর আশপাশ ঘুরে কালপিটিয়া হয়ে এসে পৌঁছাই অনুরাধাপুরায় এবং আজকে 16 ফেব্রুয়ারি আমাদের গন্তব্য অনুরাধাপুরার যেটুকু যা বাকি আছে সেটুকুনি দেখে সোজা ট্রিঙ্কোমালি। এই মুহূর্তে এখন ঘড়িতে সকাল 7টা এবং আমরা যাচ্ছি অনুরাধাপুরায় আমাদের স্টেট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মিহিনতালে, বুদ্ধিজমের বার্থ প্লেস ইন শ্রীলঙ্কায়। আমরা পৌঁছে গেছি মিহিনতালে। এটা একটা আর্কিওলজিক্যাল সাইট এবং এটা বেশ বিস্তীর্ণ এরিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপাতত আমাদেরকে উঠতে হবে পাহাড়ের ওই মাথায়, দেখা যাচ্ছে ওই মাথা অবধি উঠতে হবে। ওখানে একটা স্তূপা আছে। চলুন এগোই, দেখা যাক কিরম রাস্তা। তবে হ্যাঁ, যেটা এখানে আসার সাথে সাথে রিয়েলাইজ করেছি, প্রচুর বাদর এবং প্রচুর স্টেপস এখানে আছে। তো অবশ্যই জলের বোতল ক্যারি করবেন এবং পায়ে একটা খুব কমফোর্টেবল জুতো পরে আসবেন, যাতে সিঁড়ি চড়তে বা পাথরের এই জায়গাগুলোয় আপহিল যেতে কোনো প্রবলেম না হয়। বেশ কিছু স্টেপস ওঠার পরে এখানে জুতো খুলে রাখার জায়গা আছে। তো জুতো খুলে খালি পায়ে উঠতে হবে। প্রেফারেবল যদি আপনি সক্স পরে আসেন তাহলে সুবিধা। গতকাল আমরা অনুরাধাপুরার যে স্তূপাগুলো এক্সপ্লোর করছিলাম সবই খালি পায়ে, এমনিতে সমস্যা নেই, বাট কারোর যদি সমস্যা থাকে তাহলে সক্স পরে চলে আসতে পারেন। আর হ্যাঁ, এই মিহিনতালেতে 1800-রও বেশি গ্রানাইট স্টেপ চড়তে হবে, যদিও ফ্ল্যাট, বাট প্রস্তুত থাকবেন। শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস ও বৌদ্ধ ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এই মিহিনতালে। অনুরাধাপুরা থেকে প্রায় 15 কিলোমিটার পূর্বে এই পবিত্র পাহাড় চূড়াটিকে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের বার্থপ্লেস বলা হয়। জানা যায় খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের পুত্র মহিন্দর হাত ধরে এই মিহিনতালেতেই শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। আর তাই আজও প্রায় 1000 মিটার উচ্চতায় এই মিহিনতালে শ্রীলঙ্কার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের এক অন্যতম জীবন্ত প্রতীক। প্রায় 1840টি গ্রানাইট স্টেপস পেরিয়ে মিহিনতালের স্যাক্রেড কমপ্লেক্সে পৌঁছেই কিন্তু আমরা থেমে যাইনি, বরং আমরা এগিয়ে গেছি এর সর্বোচ্চ পয়েন্ট, দ্যাট ইজ মিহিনতালে রক বা আরাধানা গালা অর দ্য রক অফ ইনভিটেশনের দিকে। মিহিনতালেতে যেই রকটা আছে একদম টপে, যেটা অবধি ওঠা যায়, আমরা এখন সেটায় ওঠার পথে। এবং এই যে রেলিং আছে, রেলিং না থাকলে ওঠা মুশকিল ছিল। স্টেপ নেই, জাস্ট রকটার গায়ে হয়তো কিছু কিছু জায়গায় একটু কার্ভ করা। একটু আগে আমরা ছিলাম, দেখা যাচ্ছে ওই বুদ্ধ স্ট্যাচুর ওখানে একটু আগে আমরা ছিলাম। সেখান থেকে নেমে আবার এখানে পাথরের গা বেয়ে এই রকটপটায় উঠছি। এছাড়া আরও একটা ওখানে একটা স্তূপা রয়েছে, ওটাতে উঠবো। মানে এটা একটা আর্কিওলজিক্যাল সাইট যেখানে ছড়িয়ে ছিটিয়ে পাথরের ওপরে ওপরে স্তূপা রয়েছে, পয়েন্ট রয়েছে যাওয়ার মতন। তো মিহিনতালে আসলে অবশ্যই যাদের হাঁটুর প্রবলেম আছে, পারবেন না উঠতে, অ্যান্ড সময় নিয়ে আসবেন, 1 থেকে 2 ঘন্টা লাগবে। যদিও এই আরাধানা গালায় পৌঁছানোর পথ বেশ চ্যালেঞ্জিং, তবে একবার এর সামিটে পৌঁছে গেলে আপনি যে 360 ডিগ্রি একটা ব্রেথ টেকিং ভিউ দেখতে পাবেন সারাউন্ডিংসের, সেটা আপনার সব কষ্টকে সার্থক করে দিতে বাধ্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি মিহিনতালে। যেই রকটা, সেই রকটার একদম টপে। এখান থেকে পুরো অনুরাধাপুরার চারিদিকে বেশ একটা বার্ড আই ভিউ। আরও আর্লি মর্নিংয়ে আসতে পারলে আরও ভাল লাগবে। তোদের ক্লাইম্ব করে উঠে কেমন লাগলো? হাঁপাচ্ছে। উঠতে তো পারলাম, নামতে অবস্থা খারাপ হয়ে যাবে। নামতে চাপ হবে। সময় স্টেপগুলো মোটামুটি এইরকম নিচে নিচে রেলিং আছে, নয়তো ওঠা নামা দুটোই অসম্ভবই হয়ে যেত। এই আরাধানা গালা থেকে নামার পথে বাদিকে একটি সংকীর্ণ গিরিপথ ধরে একটুখানি এগোলেই রয়েছে ইনস্টাগ্রাম খ্যাত একটি হ্যাঙ্গিং রক পয়েন্ট। এই যাস না, এবার আমার টিপিক্যাল ব্লগার ইনস্টিংক্ট থেকে মা ইনস্টিংক্ট হয়ে গেছে। আর আগে যাবি না।
হ্যালো, এইটাই সেই হ্যাঙ্গিং রক যেটার ওপর সবাই বসে ছবি তোলে। আমিও বসে নিলাম একটু। এখান থেকে পুরো পুরো একদম বার্ড আই ভিউ সুন্দর, এবং নিচে একটা পাখি উড়ছে, সেটা অনেকক্ষণ ধরেই উঠছে, আমি দেখতে পেলি। মিহিনতালে যখন আমরা পৌঁছেছিলাম তখন বেজেছিল সকাল 7:15, আর যখন আমরা মিহিনতালে ছেড়ে বেরোলাম তখন বাজে 9:15। তো হাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়েই এখানে আসবেন। বিশেষত আপনি যদি স্তূপা, স্ট্যাচুটা এবং ওই রক টপটা অবধি উঠতে চান তাহলে কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা, এখানে এন্ট্রি টিকিট আছে, যদিও আমরা যখন ঢুকেছিলাম তখন টিকিট কাউন্টারে কেউ ছিল না। সো আমরা যখন ফিরছিলাম তখন আমরা টিকিটটা কেটে নিই। এখানে এক একজনের জনপ্রতি প্রবেশ মূল্য এখানে 1000 LKR বা 1000 শ্রীলঙ্কান রুপিস। আর যারা ভাবছেন কানের পাশে ফুল কেন, অনুরাধাপুরা ছেড়ে এখন আমরা বিচ সাইডে চললাম। এখন আমরা ইস্টের দিকে যাচ্ছি। এই ইস্টের দিকে যাচ্ছি তো, ঠিক আছে। তো এখন আমরা ত্রিঙ্কোমালের দিকে যাচ্ছি শ্রীলঙ্কায় এসে বিচ ভাইবের জন্য। তাই ফুল। মিহিনতালে থেকে আমরা যতই এগোতে লাগলাম আমাদের আজকের ঠিকানা শ্রীলঙ্কার উত্তর পূর্ব উপকূলে ত্রিঙ্কোমালী শহরের দিকে, ততই বদলে যেতে লাগলো রাস্তার দুই পাশের দৃশ্যপট। এই 2 দিনের চেনা পাহাড়ি ছবি ক্রমশ বদলে যেতে থাকলো বিস্তীর্ণ ক্ষেত, বাঁধের জলাশয় আর নারকেল গাছের সারি ঘেরা চওড়া সমতল রাস্তায়। 14 তারিখ যখন গাড়িটা আমাদেরকে হ্যান্ডওভার করা হয়েছিল তখন গাড়িটা ফুল ট্যাঙ্ক ছিল না। যখন আমাদের গাড়িটা রিটার্ন দিতে হবে তখনও কিন্তু ফুল ট্যাঙ্ক করেই দিতে হবে না। 14 তারিখ থেকে আজকে 16 তারিখ, আজকে আমরা সকালবেলা প্রথম পেট্রোল ভরলাম। আবার এরকম না যে ট্যাঙ্ক ফাঁকা হয়ে গেছিল, হয়নি, মানে কমে এসেছিল। তো টু বি অন দ্য সেফার সাইড আমরা রিফিল করে নিলাম, প্রায় 20 লিটারের মতন পেট্রোল ভরলাম। এখন আবার এখানে পেট্রোল 292 LKR পার লিটার। ইন কেস আপনিও প্ল্যান করছেন যে শ্রীলঙ্কা সেলফ ড্রাইভ করবেন, তাহলে এই ইনফরমেশনটা হয়তো কাজে লাগবে। আমরা যখন থেকে শ্রীলঙ্কায় ড্রাইভ করছি, প্রথম রাতটা বলছি না, তার পরের দিন থেকে প্রচুর পুলিশ এখানে গাড়ি ধরছে, স্কুটি, বাইক, 4 চাকা ধরছে। তো আমাদেরকে একবারও তো ধরেনি। যাই হোক, আজকে যখন আমরা মিহিনতালে থেকে যখন আমরা ত্রিঙ্কোমালে প্রায় 90 কিলোমিটার যে রাস্তাটা, সেটা যখন আমরা কভার করছি, জাস্ট একটু আগে আমাদের গাড়ি দাঁড় করালো। যেই ডকুমেন্টটা, যেই ড্রাইভিং লাইসেন্সটা আমরা কলম্বো এয়ারপোর্ট থেকে করেছিলাম, সেইটা দেখতে চাইলো। গাড়ির ডকুমেন্টটা দেখলো, দেখে উই আর গুড টু গো। তো গাড়ি এখানে ধরে, ডকুমেন্ট চেক করে, তো কোনো কিছুতে ফাঁকি মেরে কিছু করার কোনো স্কোপই নেই। মানে এখানে কিন্তু চেক করে, ভালো রকম পুলিশ চেক করে, বন্দুক নিয়ে চেক করে, মাথায় ঠেকিয়ে চেক করে, এরকম ভাবে। ঘড়িতে এখন পাক্কা 11টা। আমরা পৌঁছে গেছি ত্রিঙ্কোমালিতে, যেখানে আমাদের বুকিং রয়েছে। অনেকটা আগেই পৌঁছে গেছি। রাস্তা খুব স্মুথ ছিল, সুন্দর এসেছি। নাও গাড়ি থেকে নেমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই টানা সমুদ্র। মানে বেশ হিউজ ওয়েভস আছে এখানে এখন। কারণ ত্রিঙ্কোমালিতে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিস করার প্ল্যান ছিল, পিজিএন আইল্যান্ডে যাওয়ার ছিল, স্নরকেলিং করার ছিল, কিন্তু গাড়িতে আসতে আসতেই যে এজেন্সি বা সার্ভিস প্রোভাইডারদের কল করে যখন আমরা কথা বললাম, তো সেটাই বললো যে আজকে সমুদ্র খুব উত্তাল আছে, তো সি অ্যাক্টিভিটি এখন বন্ধ রয়েছে, সমুদ্রের কন্ডিশন ভালো নেই এখন। তো দেখা যাক, চলো এই সুযোগে অ্যাক্টিভিটিস না হোক, বিচে রিল্যাক্স হবে। এখন বাজে প্রায় 11:15। আমাদের রুমটা দেখিয়ে দিল কোনটা, যে প্রপার্টিটা আমরা বুক করেছিলাম আগের থেকে। আমি আপনাদেরকে একবার কুইক রুম ট্যুর দিয়ে দিই, এত রোদ পড়ছে মুখে তাকাতেই পাচ্ছি না। সো এই হচ্ছে গিয়ে প্রপার্টিটা। এই যে সমুদ্র, অবভিয়াসলি সি ফেসিং দেখেই এটাকে বুক করা হয়েছে। মিশু আর মেয়ে চলে গেছে সমুদ্রের কাছে। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে, ওইটা আমাদের রুম। যাওয়া যাক। এটা বসার জায়গা। এই হলো গিয়ে রুম, সি ফেসিং রুম। এসি আছে, কিন্তু এসির আই ডোন্ট থিঙ্ক কোনো প্রয়োজন পড়বে, সমুদ্রের যে হাওয়া আসছে এখানে। মানে বেডে শুয়ে শুয়েই সমুদ্র দেখবো, উঠে বারান্দাতেও যেতে হবে না। এই হচ্ছে গিয়ে রুম। আর ওয়াশরুমটা বেসিক টিস্যু, জল, ইলেকট্রিক কেটল সবই আছে। রুমটা এসি
অ্যান্ড এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওকে, ছোট, কম্প্যাক্ট, ক্লিন। ট্রিঙ্কোমালিতে সি ফেসিং এই ট্রিপল বেডের রুমটার ভাড়া পড়েছে আমাদের 3,500 INR। এটার লোকেশন, এটার নাম জানতে চাইলে কমেন্ট করুন বা আমাকে ফেসবুকে বা ইনস্টাতে ডিএম করুন, আমি শেয়ার করে দেবো। ঘড়িতে এখন 12:15। আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে এসেছি বিচে। আমাদের পিছনেই রুমের সামনেই তো বিচ। এখন এখানটাই হাঁটা হবে, চলা হবে, জল ঘাটা হবে, ঝিনুক কোরানো হবে। এটা কিন্তু নর্থ ইস্ট, ট্রিঙ্কোমালি ইজ ইন দ্য নর্থ ইস্ট অফ শ্রীলঙ্কা। সো এখানে সানরাইজটা সুন্দর, সানসেটের সময় আমরা ফ্রেডরিক ফোর্টে যাব। টিল দেন এখানেই ঘুরবো, বেড়াবো, রিল্যাক্স করবো, চিল করবো অ্যান্ড খাবো দাবো, যা খাবো সেটার কস্ট খরচ সব ডিটেলস তো বলেই দেবো। চলো। Póngame de cuatro pa' chicharnos. En el PH nos emborrachamos. Aquel polvito tan rico nos echamos. Cuando no quiero estar solita nos juntamos. Ajá, es que te dejo probar lo que quieras. Solo por una noche, lo que sea. Real black, baby, promise you can never play her. You already know I'm down, lo que sea, so down, lo que sea. Así peleamos, en el PH nos emborrachamos. En una buena noche tú y yo andamos. Cuando no quiero estar solita nos juntamos. Ajá, es que te dejo probar lo que quieras. Solo por una noche, lo que sea. Real black, baby, promise you can never play her. ট্রিঙ্কোমালিতে আমরা এসে পৌঁছেছিলাম সকাল 11টায়। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। এই 3 ঘন্টা না আমরা শুধু বিচটা হেঁটে ঘুরলাম এদিক ওদিক। তারপর থেকে এখানেই মোটামুটি গ্যারেজ হয়ে গেছি। মেয়ে ওদিকে বালির কাজল বানাচ্ছে, স্যান্ড কাজল বানাচ্ছে। ভাল লাগছে এখানে, বেশ একটা লেড ব্যাক, সুন্দর, কোনো ব্যস্ততা নেই। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল যে আমরা পিজিএন আইল্যান্ডে যাব, স্নরকেলিং করব বা এখানে ডলফিন বা ওয়েল ওয়াচিং ট্যুর করব, কিন্তু সমুদ্র আজকে খুব রাফ হয়ে রয়েছে। লোকাল আপডেট তাই আমরা দুটো সেন্টারের সাথে কথাও বললাম যারা এই ট্রিপগুলো করায়, সবাই এটাই যে এই মুহূর্তে বোট সমুদ্রে নামানো যাচ্ছে না, আজকে একদম বড় বড় ঢেউ। সো তাতেও কোনো প্রবলেম নেই, কারণ আমাদের হাতে এখনো মিরিসা, ওয়েলিগামা, হিক্কাদুয়া এগুলো সব আছে, কোনো তাড়া নেই। রাদার আমাদের প্রপার্টিটা ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যাচ্ছে সেটাই। তো যদি অনেক কিছু অ্যাক্টিভিটি করা থাকতো না, কোথাও গিয়ে প্রপার্টিটার উপভোগ করা হতো না। মানে এখানের যে ভিউটা, সবাই সেখানে সুন্দর বসছে, ডাবের জল খাচ্ছি, সমুদ্র দেখছি, হাওয়া খাচ্ছি সমুদ্রে। তো এই 4টে 4:30 নাগাদ আমরা একটু বেরোবো, বেরিয়ে যাব এখানে ফ্রেডরিক ফোর্ট এবং সংলগ্ন যে ডিয়ার পার্ক, মানে ওটা কোনো আলাদা আর্টিফিশিয়াল পার্ক নয়, ওখানে ন্যাচারালি হরিণগুলো ঘুরে বেড়ায়। পড়েছি, বাকিটা গিয়ে দেখবো। এছাড়া আমাদের এই প্রপার্টিটা উপভ্যালি বিচেই বেসিক্যালি, এটা আমরা নীলাভ্যালি বিচের দিকে যাব একটু এবং তারপর আবার এখানে ফিরে আসব। যেরম ঘুরতে থাকবো, যেরম শ্রীলঙ্কার নর্থ ইস্টের এই ট্রিঙ্কোমালিকে এক্সপ্লোর করতে থাকবো, সেরকম আপনাদেরও নিয়ে যাব সঙ্গে। আমার কন্যা চাবিটা না নিয়েই ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে, তো লক হয়ে গেছি আমরা সবাই বাইরেই। যথারীতি দরজা খুললো 10-15 মিনিটের চেষ্টার পর। এখন ঘড়িতে 4টে বাজে। আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ফ্রেডরিক ফোর্ট। একেবারে বাইরে থেকে ডিনার করে আমরা আমাদের বিচ কটেজে আবার ফিরে আসবো। উপভ্যালি বিচে অনেকটা সময় কাটিয়ে ফেলায় ট্রিঙ্কোমালির অন্যান্য মেইন অ্যাট্রাকশনগুলো ঘুরে দেখতে একটু মুশকিলই হয়ে যায়। আর তাই বিকেল 4টে থেকে 6টার মধ্যে একরকম ঝটিতি সফরে আমরা একে একে দেখে ফেললাম ডিয়ার পার্ক, ফোর্ট ফ্রেডরিক, কোনেশ্বরম টেম্পল এবং স্বামী রক। এই সবকটি অ্যাট্রাকশনই কিন্তু ট্রিঙ্কোমালি বিচের কাছে। বল, কত ময়ূর দেখতে পাচ্ছিস? আমি অনেক ময়ূর দেখতে পাচ্ছি, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে ময়ূরই দেখতে পাচ্ছি। এই যে বাড়িটার মাথার চালে এখানেও একটা ময়ূর বসে আছে। এখন আমার উল্টো দিকের রাস্তা দিয়েও ময়ূর হেঁটে বেড়াচ্ছে, সব দিকে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। ঘড়িতে এখন 6:15 বাজতে চলে। আমরা অবশেষে এসে পৌঁছেছি নীলাভ্যালি বিচে। ম্যাপে না খুব ভুলভাল নেয় এই দিকটা, যা দেখলাম। মানে নীলাভ্যালি বিচ নিচ্ছে কিন্তু ডিরেকশন দিয়ে কোনো প্রাইভেট রিসর্টের গেটে চলে যাচ্ছে। নীলাভ্যালি পাবলিক বিচে পৌঁছাতে আমাদের বেশ অনেকটা সময় লাগলো। অনেক লোকজনই গাইড করে দিল এই রাস্তা এই রাস্তা এই রাস্তা, নয়তো অনেক দূর রাস্তায় গিয়ে বিচের আগে কোনো একটা কমপ্লেক্সের গেটে আমরা আটকে যাচ্ছি, বিচ অব্দি পৌঁছাতে পারছি না। অবশেষে পৌঁছে গেছি এবং খুব সুন্দর বিচ, তো সুন্দর হবেই তাই না?
এবার অ্যাকচুয়াল যে ড্রাইভ করেছে তার থেকে শুনে নেওয়া হোক যে নীলাভেলি বিচ পৌঁছাতে গিয়ে কি করুণ অবস্থা হয়েছে। হ্যাঁ, গুগল ম্যাপে ভুল ডাইরেকশন দেওয়া আছে, ওটা মারতে হবে কি নীলাভেলি পাবলিক বিচ, beach। মানে শুধু নীলাভেলি বিচ নীলাভেলি মারলে মেন বিচ বলে একটা কিছু মেইন বিচ নীলাভেলি বিচ দিলে মানে ওটা হয়তো বেশিরভাগ রিভিউ, কিন্তু ওটা কোনো প্রাইভেট রিসর্টের গেটে নিয়ে চলে যাচ্ছে যেখানে বুকিং না থাকলে এন্ট্রি নেই। আর ওদিকে নীলাভেলি বিচের কাছেই প্রায় 10-15 মিনিটের বোট রাইড দূরত্বে রয়েছে স্নরকেলিংয়ের জন্য বিশেষত শার্কের দেখা পাওয়ার জন্য আদর্শ পিজিএন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। De cuatro pa' chicharnos, en el PH nos emborrachamos. Aquí el polvito tan rico nos echamos. Cuando no quiero estar solita nos juntamos. Ajá, es que te dejo probar lo que quieras. আনলাইক উপভ্যালি বিচ যেখানে আমরা রয়েছি, এই নীলাভেলি বিচে কিন্তু হোটেল বা রিসর্ট সেরকম ভাবে চোখে পড়ছে না, মানে প্রাইভেট রিসর্ট রয়েছে বেশ অনেক দূরে দূরে। উপভ্যালিতে যেমন বিচের ধার ধরে শুধু হোটেল, কাবানাস, কটেজেস, ক্যাফেজ, এই দিকটা সেরকম না। খুব নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কোথাও যে বিকেল সন্ধ্যের পর নীলাভেলি বিচে মানে আর সময় কাটাতে ভালো নাও লাগতে পারে। এটা কি কাঁকড়া? নাও ভালো লাগতে পারে। সেই তুলনায় উপভ্যালি বিচ যেখানে আমরা রয়েছি সেইখানে ইভিনিংয়ের সময় থেকে গিয়ে তো দেখাবো অবভিয়াসলি যে কিরকম লাগছে দেখতে। ওখানে যেহেতু ক্যাফেস আছে, ওখানে সবাই খেতে যাচ্ছে, রেস্ট নিতে যাচ্ছে, সময় কাটাতে যাচ্ছে, তো ওই বিচটা একটু বেশি হ্যাপেনিং। ঘড়িতে এখন 8:15, আমাদের আজকে ডিনার ডান। আজকে এত খিদে পেয়েছিল যে কি খাবার এলো, কেমন ছিল, কি অর্ডার দিলাম, এসব বলার আগে খেতে মোটামুটি ফাঁকা করে দিয়েছি। তো আমরা এখানে কি নাম ছিল রেস্টুরেন্টে ফার্স্টে থেকে ফোর ডোনার বলে একটা রেস্টুরেন্ট ক্যাফেতে গেছিলাম। খুব ভালো রিভিউ গুগলে আর খুব রিজনেবল প্রাইস, কিন্তু ওখানে গিয়ে সমস্ত কিছু বন্ধ দেখে আমি নাম্বারটা কল করলাম, তো ভিতর থেকে ভদ্রলোক বেরিয়ে এসে বললেন ওনারা আজকে মতন ক্লোজ হয়ে গেছে। ওনারা আমাদেরকে সাজেস্ট করলেন এটার নাম হচ্ছে গিয়ে বাবো ক্যাফে। তো ওই বাবো ক্যাফেতে এসে আমরা একটা চিকেন বার্গার অর্ডার দিয়েছি, একটা চিকেন ফ্রাইড রাইস। এখানে ফ্রাইড রাইস অন্যরকম হয়, মানে রাইসটা ফ্রাই করা উইথ ভেজিটেবলস অ্যান্ড এগ, অ্যান্ড সাথে চিকেন একটা কেএফসির মতন লেগ পিসের মতন ফ্রাই করা, সাথে একটা আচার আর একটা সসের প্যাকেট। বার্গারটা দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে, ভালো হয়েছে, মানে ভালো খেতে। আর রাইসটাই যে চলছে এনার জন্য। আর মিশু আর একটা বার্গার অর্ডার দিয়েছে, কারণ ফার্স্টের বার্গারটা খুব জলদি শেষ হয়ে গেছে। অ্যান্ড আর একটা বার্গার বা র্যাপ আমরা প্যাক করে নেব, সিন্স এখন মাত্র 8:15 বাজে, আর আমাদের ঘুমাতে 10টা তো বাজবেই, তো খিদে পেয়ে যাবে বেসিক্যালি। আর কি বলুন তো, ওখানে ওই বিচ সাইডে অনেক ক্যাফেজ রয়েছে, কিন্তু যেহেতু এটা ট্রিঙ্কোমালের অফ সিজন, সেই কারণে ক্যাফেগুলো কতটা চালু মানে রয়েছে, বাট লোকজন বা ট্যুরিস্ট ট্রাভেলারে ফুল নয়। তো ওখান থেকে একটু সি ফুড খাওয়া বা ওরকম কিছু খাওয়া একটু রিস্কি মনে হলো। তো আমরা টাউনের দিকে যখন বেরিয়েছি, সেই যে বেরিয়েছিলাম সাইট সিইংগুলো করতে, এখনও ফিরে উঠতে পারিনি। তো এটা পার্সেল করিয়ে নিয়ে নেবো, যদি রাতে খেতে পাই তাহলে ওখানে খেয়ে নেবো, আর নয়তো রুমে তো মিনি রেফ্রিজারেটর আছে, সেখানেও রেখে দিতে পারবো, অসুবিধা হবে না। পরের দিন সকালবেলা বেরোবো যখন নিয়ে চলে যাব। তো ব্যাস আজকের মতন এইটুকুনি। আর এখন অবধি একটা চিকেন ফ্রাইড রাইস, 2টো চিকেন বার্গারের, একটা পেপসি, এগুলোতে বিল হলো অ্যারাউন্ড ওই 3000 শ্রীলঙ্কান রুপি বা 3000 এলকেআরের মতো। ট্রিঙ্কোমালির ব্লগ শেষ নয়, কিন্তু এখনো মার্বেল বিচ বাকি। তাই আমাদের আগামী দিনের গন্তব্য মার্বেল বিচ হয়ে শ্রীলঙ্কার সেন্ট্রাল প্রভিন্সের এমন একটি শহর যেখানে রয়েছে প্রায় 2000 বছর পুরনো এক বিশ্ববিখ্যাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কেভ টেম্পল। তাহলে দেখা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার রোড ট্রিপের আগামী এপিসোডে। টিল দেন অ্যাডভেঞ্চারে থাকুন, অ্যাডভেঞ্চারে রাখুন, আর দেখতে থাকুন দ্য বহো প্রাণ।